ইউটিউব দেখে কুল চাষ করে মোটা অঙ্কের ইনকাম করছেন শামসেরগঞ্জের এক যুবক। সেই কুল বাগানকে নিয়ে এলাকার চাষিরা ফল চাষে উদ্বিগ্ন। আপেল জাতীয় কুল চাষ শামসেরগঞ্জের মাটিতে। পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাবেন, সেই সবের কিছু দরকার নেই। শামসেরগঞ্জের মাটিতে যে কুল চাষের সারা ফেলেছে তা সত্যি অনুপ্রাণিত করবে আপনাকেও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাই এমন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আমরা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রাজ্যে যখন কাজের অভাব, এই নিয়ে বহু যুবক দুশ্চিন্তিত আজও। তেমনই চিন্তিত ছিল শামসেরগঞ্জের যুবক রুবেল। বাঁচতে হলে ইনকামের প্রয়োজন। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাব না কি করব, এ নিয়ে চিন্তিত ছিলেন এই যুবক। ছোটবেলা থেকে চাষবাস তেমন না করলেও চাষের টানটা যেন নারীর টান, আর থাকবেই না কেন। যাদের পুরুষদের ক্ষেত খামার নিয়ে জীবনযাপন, তাদের চাষের টান তো থাকবেই। তাই হঠাৎ করে মোবাইল ইউটিউব দেখলেন, সিদ্ধান্ত নিলেন এই বেকারত্ব থেকে রেহাই পাওয়ার উপায় চাষ সঙ্গে জুড়ে যাওয়া। শুরু করলেন কুল গাছের চাষ। ব্যাস, সেখান থেকেই ভাগ্যের তালা খুলে গেল। কুল চাষের সাফল্যের সাড়া ফেলেছেন এলাকায়। হ্যাঁ, তার পেছনে জাদুঘরে হিসেবে কাজ করেছেন গাছপ্রেমী মহাত্মা গান্ধীর কর্ণধর টনি শেখ। ভিন্ন ধরনের চিন্তা ভাবনাই চাষবাস নিয়ে, তাই অন্যকে উৎসাহ উপদেশ দিতে কখনোই বরাবর সামনেই থাকেন। টনি শেখের পরামর্শে সাফল্য রুবেল। তার চাষ দেখে অন্যরা ঝুঁকছেন কুল চাষে। তাই বলাই বাহুল্য যে ঘরের ছেলে ঘরেই থাক। প্রায় নামমাত্র বিনিয়োগেই ব্যবসা শুরু করতে পারেন। এগ্রিকালচারাল বা কৃষিকাজ সম্বন্ধীয় কারবার আপনাকে বেশ কয়েকটা মাস পরেই টাকার গদিতে বসাতে পারে রুবেলের মতো। চাষ করছেন কাশ্মীরি কুল, বল সুন্দরী, কুল ভারতের সুন্দরী, এই সবের চারা লাগিয়ে মোটা অঙ্কের ইনকাম করতে পারেন। শামসেরগঞ্জের যুবকের কুল চাষ তার রাজ্যের বিভিন্ন প্রান্তে তার এই কুল রপ্তানি হচ্ছে। মূলত আমাদের এলাকায় চাষ মানেই যারা পড়াশোনা কম করেছে বা অশিক্ষিত তারাই চাষ করে। তাই চাষবাসের অনেকটা পিছিয়ে এলাকা। পশ্চিমা দেশগুলিতে কিন্তু এমনটা নয়। উচ্চ শিক্ষিতেরাও সেখানে বিভিন্ন গবেষণা পরিচর্যার মাধ্যমে চাষে মোটা ইনকাম করেন। ভিন্ন ধরনের চাষ করতে বা বিদেশি আর ফল চাষ করতে যে উচ্চ শিক্ষিত হওয়া লাগে এমনটাও কিন্তু নয়। কারণ শামসেরগঞ্জের রুবেল শেখ স্কুল পাশ করে 20 বছর বয়সে চাষ নিয়ে ইউটিউব দেখে গবেষণা শুরু করেন। তাই চেষ্টা থাকলেই সব কিছুকে জয় করা যায়, তা প্রমাণ করলেন টনি শেখের পরামর্শ এবং নিজের দক্ষতাতে কাজে লাগিয়ে কুল চাষ করে নজির গড়লেন শামসেরগঞ্জের যুবক। তাই রুবেলকে দেখে বহুজন এমন ধরনের চাষে জোর দিচ্ছেন। চাষটাও কিন্তু অত্যন্ত সহজই। চারা লাগিয়ে সঠিক পরিকল্পনা করে ভর্তি ফল চলতে থাকে 3 বছর পর্যন্ত। হাইব্রিড এবং দেশি কুলের গাছের সংমিশ্রণে বাণিজ্যিকভাবে মোটা অঙ্কের টাকা ইনকাম করে রোজগারের পথ খুলছে গ্রামীণ এলাকায়। রাজ্যের বহু যুবককে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে এ ধরনের চাষ। কুল চাষের জন্য গাছে কলম বাঁধার 14 দিন পরে নতুন গাছ ফুটে ওঠে, আর সেই গাছ জমিতে বসিয়ে শুরু হয় চাষ। উচ্চতার দিক দিয়ে তেমন বড় হয় না, 5 থেকে 6 ফুট হয়। পাতা থেকে ফল যেন বহুগুণ বেশি, দেখতেই পাচ্ছেন সেই চিত্র। অন্যান্য বছরের চাইতে এবছর আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় বাগানে পর্যাপ্ত ফলন হয়েছে। পাশাপাশি শামসেরগঞ্জের আবহাওয়া এই কুল অত্যন্ত সুস্বাদু ও রসালো, আর সাইজের দিকেও যেন আপেলের মতো। তাই এই ধরনের ফলের চাহিদা দিনের পর দিন বেড়ে চলেছে। বলা যেতে পারে কৃষকদের ইনকামের পথ হাতছানি দিচ্ছে কুল চাষি রুবেল শেখের দাবি, সরকারের কাছে এই ধরনের চাষগুলোর পেছনে সরকারকে সরকারি সহযোগিতা এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসারদের সঠিক দিক নির্দেশনা পেলে আমরা আরও এগিয়ে যাব। তাই এ ধরনের চাষের দিকে তারা যেন নজর রাখে, তাহলে ভবিষ্যতে অনেক বেকার যুবক এই পথ বেছে নিয়ে স্বনির্ভর হতে পারবেন। ইচ্ছা নিয়ে অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। আপনার এলাকাতেও কি এমন কোনো সফল কৃষি উদ্যোগের গল্প আছে? যদি থাকে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। শামসেরগঞ্জ থেকে শফিক ইসলামের বিশেষ প্রতিবেদন, নিউজ আড্ডা 20। যেটা বললাম কি, ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তারপরে আমার মনে জেগেছিল কি চাষটা করব, এই কুল চাষটা। তারপরে আমার ভাই বলে কি যদি হয় তো ভালো হয়, যদি হয় তো করতে হবে, যদি হয় ওইরকম লাভজনক কোনো ব্যবসা যদি হয় তো করতে হবে। তারপরে আমি দাদার সাথে কথা বলছিলাম, ভালো জাতের যাতে চারা কোথায় পাওয়া যাবে, আমি কলকাতা থেকে এনে দিয়েছিলাম। কতটি কুলের গাছ লাগিয়েছিল প্রথমে? 250 ঝাড়, 300 পিস গাছ লাগিয়েছিলাম আমি। কতটা জমিতে? ওই 25 কাঠা মতন জমি ওটা হবে। কিরকম এখন মনে হচ্ছে যে ফল বেচা কেনা শুরু হয়েছে? হ্যাঁ, কিছু বেচা কেনা শুরু করেছে। কতটা মতো বিক্রি হয়েছে বলে দাও? ওই 8-10 কুইন্টাল মতো হয়ে গেছে। এখন আর 10 কুইন্টাল হয়ে গেছে? হ্যাঁ।
অলরেডি এখনো অনেক। হ্যাঁ মোটামুটি এখানে আছে 20। এই গাছে কতটি ফল দেয় মোটামুটি, কত বছর পর্যন্ত দেবে? 3 থেকে 4 বছর দিবে, তারপরে আবার নতুনভাবে গাছ লাগিয়ে দেওয়া ঠিক হবে। তা এই জমির তো অত মাটিতে সাধারণ মানুষকে কি বার্তা দিবে তোমার এই ছোট্ট মস্তিষ্ক থেকে, যে গাছ সম্বন্ধে, যে এই যারা বেকারত্ব আছে তাদেরকে বলতে চাই এদিক ওদিক না ঘুরে কিছু লাগাতে পারেন, নিজে যদি জমি থাকে কারো আবার নিজের জমি নিতে পারেন, বেশ লাভজনক। লাভ, হ্যাঁ লাভ হবে, ভালো লাভজনক। তোমার নাম? আমার নাম রুবেল শেখ। আমি খুব সহজে সংক্ষিপ্তভাবে বলবো যে এই রুবেল ভাই যখন ফার্স্ট টাইম আমার কাছে আসে যে দাদা আমি কুল চাষ করব এরকম চিন্তা ভাবনা করেছি, তখন আমি তাকে কলকাতা থেকে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া একটা এবং বল সুন্দরী বলে কাশ্মীরি বল বলা হয়, সেই এই যে আমার পাশে দেখছেন এই কুলটাকে কাশ্মীরি বল বলা হচ্ছে। খুব সুন্দর এবং অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন, এবং এর একটা লাল পরচেপ লাগানো আছে, এটা দেখে বুঝতে পারবেন যে আপেলের মতো বলে এটাকে বলছে মিস ইন্ডিয়া বা আপেল কুল বলা হয় অনেকে বলে। তো এই গাছগুলো আমি 300 পিস এনে দিয়েছিলাম, তার মধ্যে 50টা কেয়ারিং আনার সময় ট্রান্সপোর্টে ভেঙে গেছিলো। 250 পিস গাছ এই 1 বিঘে থেকে আপনার বেশি হবে কিছুটা, মোটামুটি 25 কাঠা মতো জায়গা, সেইখানে এই চাষ করে এই রুবেল ভাই। তো আমি মাঝে মাঝে বলেছিলাম এর ফাঙ্গিসাইড পেস্টিসাইডের কথা, সাধারণত এতে বিষ প্রয়োগ করতে হয় না পেস্টিসাইড ছাড়া, গাছ যখন ছোটো ছিল তখন ফাঙ্গিসাইডের একটা হয়েছিল। আর সামান্য পরিচর্যাতে শুধু গোবর সার এবং কিছু ফসফরাস জাতীয় কিছু সার দিয়ে এই গাছ চাষ করা সম্ভব, এবং এই ফলন চাষ করে তাক লাগিয়ে দিয়েছে। আমার মনে হয় যে এত ফল আমি নিজে এক্সপেক্ট করতে পারিনি যে এই হারে প্রথম বছরে এত ফল আসবে। সাধারণত এর নেচার হচ্ছে যে দ্বিতীয় বছরে এর বেশি ফলনটা আসে। তো প্রথম বছরে অলরেডি আমার আনুমানিক এইখানে প্রায় 70 থেকে 80 কুইন্টাল চাষ ফল বিক্রি করবে, আর প্রায় প্রতি কুইন্টাল ধরে রাখেন এটা আপনার 50,000 টাকা 5,000 টাকা কুইন্টাল হিসাবে আপনি 4 থেকে 5,000 টাকা কুইন্টাল হিসাবে আপনি ধরতে পারেন। তাহলে আপনি প্রথম বছরে আপনার সেই রকম কোনো রকম চাষ সার বা প্রয়োগ করতে হলো না, নর্মালি ন্যাচারালি এগুলো বেড়ে উঠলো। তো এই চাষ বিকল্প চাষ হিসাবে আমি শামসারগঞ্জের বা আধিকারিক প্রশাসন দপ্তর আছে, এছাড়া শামসারগঞ্জ ফারাক্কার যে হর্টিকালচার অফিসারকে আমরা এদিকে একটু মনোযোগ দেওয়ার জন্য বলবো যে এই সমস্ত চাষে অনেক চাষিরা ইন্টারেস্টেড, এবং তাদেরকে যদি একটু সঠিকভাবে গাইড করা হয় এবং চারা এবং বীজ সার যদি একটু সম্বন্ধে তাদের বলা হয় এবং তাদের যদি আর্থিকভাবে কিছু সহযোগিতা করা হয়, অনেক বেকার ছেলে মেয়েরা এই কুল চাষের বা পেয়ারা চাষের জন্য এগিয়ে আসবে, এবং এই চাষ হতে গেলে আমাদের বেকারত্ব কমবে। এবং এই যে ফলের যে স্বাদ, আপনাকে আমরা এখানে আমাদের যে সাংবাদিক ভাইরা আছে ওনারাও আছে, এবং সকলকে টেস্ট করিয়ে দেখলাম অত্যন্ত মিষ্টিজনক হচ্ছে। আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের আবহাওয়াতে এই ফল সাকসেস, এইটা মাথায় রেখে আপনারা চাষ করতে পারেন। চাষ করার যে চিন্তা ভাবনাটা এসেছে এবং কীরকম লাভজনক হচ্ছে, এবং মানুষদেরকে তুমি একটু কি বলবে এই গাছ লাগার জন্য এবং চাষবাস করার জন্য, এবং তুমি কার কাছ থেকে উৎসাহিত পেয়েছো এবং তাদেরকে তুমি কি চাইছো আরও? সরকারি দপ্তর যে হর্টিকালচার রয়েছে, চাষ দপ্তর রয়েছে, তাদের কাছ থেকে কীরকম কী চাইছো তুমি একটু বলবে? ওই সরকারি দপ্তর যারা হর্টিকালচারে যারা কর্মসূচি আছে বলতে চায় যাতে আরও চাষটা ভালোভাবে করতে পারি, এই জন্য কিছু যদি তাদের গাইড চাই। হ্যাঁ গাইড চাই, হ্যাঁ এটাই আমি বলতে চাই। শুধু বিশেষ কোনো চাষের বিশেষ কোনো প্রয়োজন হয়েছে এমনি চাষ করার জন্য, না এমনি নর্মাল যে চাষ হয় নর্মাল চাষ বা হালকা পরিচর্যা, অত বিশেষ কিছু নেই? বিশেষ কিছু নেই, না জাস্ট একটা গাছ লাগা একটু গোবর টোবর সার্চ করুক, চর্চা করুক, একটু কিছু ফাঙ্গিসাইড পাউডার পাওয়া যায়, পেস্টিসাইড ওগুলো মারতে হয়, অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে, অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গাতে। কিরকম লাভজনক হচ্ছে মনে হচ্ছে তোমার? ওই প্রায় ধরো 50,000 টাকা মতন খরচা হয়েছে এটাতে। আচ্ছা, অলরেডি কতটি বেচেছো, বিক্রি করেছো? ওই এখন ওই টাকা মতো বেচেছে না, 30-40 হাজার টাকা মতো বেচা হয়েছে। 10-12 কুইন্টাল প্রায় বিক্রি করে দিয়েছো তুমি। হ্যাঁ। এখনো কতটি আশা করছো, কিরকম ফল করছে? আরো এখন আরো 30 কুইন্টাল মতো মাল আমার আরো 30 কুইন্টাল মতো মাল আসবে। এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন।